السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا من طيبات واعملوا صالحا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله الحمد لله আল্লাহ তাআলা বড় ইহসান করে মেহেরবানি করে পবিত্র মাহে রবিউল সানির মধ্য প্রান্তে 18 তারিখ পবিত্র জুমার দিন ইয়াউমুস সারদার জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য আমাদেরকে বিভিন্ন অঞ্চল বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ঘর থেকে আল্লাহ তাআলার ঘরের জন্য এই মুহূর্তে নির্বাচন করেছেন এবং আমরা যে সমাজে বসবাস করি আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আমাদের সঙ্গে বসবাস করে তো আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে আগে আগে আসার মতো তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই মহান স্রষ্টা ইলাহির দরবারে শুকরিয়া আদান করছি আলহামদুলিল্লাহ গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত লম্বা একটা হায়াত দান করেছেন হায়াতের মধ্যে সুস্থতা নিয়ামত দান করেছেন এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করব কারণ এক সপ্তাহের মধ্যে বহু মানুষের মৃত্যু ঘটেছে বহু মানুষ বিভিন্নভাবে ব্যাধিতে আক্রান্ত হয়ে বাসার বেডে হাসপাতালের বেডে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রোগ ব্যাধি নিয়ে ভুগতেছেন যেটা আমরা অনেক সময় বিভিন্ন হসপিটালে গেলে দেখতে পাই মানুষের আহাজারি কান্নাকাটি এত প্রচুর পরিমাণে রোগী বারান্দাও হাঁটার সুযোগ থাকে না এমন অবস্থা হয় তো আল্লাহ তাআলা এই মুহূর্তে তাদের থেকে আমাদেরকে পৃথক রেখেছেন সুস্থতা নিয়ামতের মধ্যে ডুবায় রাখছেন এটা অনেক বড় নিয়ামত অসুস্থ হলে মানুষ সুস্থতার কদর বোঝে এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল আকল মস্তিষ্ক ঠিক রেখেছেন কথা বলার মতো যোগ্যতা কথা শুনবার মতো কুওয়াত আল্লাহ তাআলা এই মুহূর্তে দিচ্ছেন আল্লাহ তাআলা চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার একটা সেরা অকেজো করে দিলে চোখের দেখা বন্ধ হবে একটা সেরা যদি নষ্ট করে দেয় আমার কথা বন্ধ হয়ে যাবে একটা সেরায় যদি ব্যতিক্রম কোনো পেস লেগে যায় আমার হাঁটা বন্ধ হয়ে যাবে অনেক সময় খাদ্য নালীতে প্যাঁচ লাগে মানুষ খেতে পারে না একটা দেহে একটা মানুষের কত রকমের রাস্তা আল্লাহ তাআলা করেছেন খাবার খেয়ে আমরা হয়তো বসে থাকি কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমাদের খাবারকে যে স্তরের যেভাবে খাবার খেয়েছি ঠিক সেই জায়গায় আল্লাহ তাআলা পৌঁছায় দিচ্ছেন এই যে আল্লাহ তাআলার মেহেরবানি আল্লাহ তাআলার দয়া অপরন্ত মেহেরবান এই জন্য বললাম যে এই মুহূর্তে আমাদেরকে সুস্থ সবল রেখেছেন আল্লাহ তাআলা চাইলে যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে অসুস্থ করতে পারেন এই জন্য সুস্থ থাকার পরে আল্লাহ তাআলার শুকর করা আল্লাহ তাআলার প্রশংসা করা الذين يحمدون الله في السراء والضراء নিয়ামতের শুকরিয়া কত আদায় করা যে কত বড় বিষয়
হাদিসে কুদসির মধ্যে শব্দ আসছে, আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে আল্লাহ তাআলা যে অবস্থার মধ্যে, যে হালাতের মধ্যে রাখছেন, ওই অবস্থার উপরে যদি রাজি আর খুশি থাকা যায়, এদেরকে আল্লাহ তাআলা ময়দানে মাহশারায় কিয়ামতের মাঠে বাছাই করে করে ডেকে জান্নাতের পথ দেখায় দিবেন। الذين يحمدون الله في السراء والضراء, যারা সুখে দুঃখে সর্বহালাতে মালিকের প্রশংসা করছে, মালিক যে অবস্থায় রাখছেন ওই অবস্থার উপরে যাদের রাজি আর খুশি ছিল। এক কথায় আল্লাহ তাআলা আমাকে অসুস্থ রাখুক আর সুস্থ রাখুক, বিল্ডিং এ রাখলেও আর রাস্তার মধ্যে রাখলেও, গাছতলাতে রাখলেও একই অবস্থা। এই সব হালাতের মধ্যে, সর্ব অবস্থার মধ্যে যদি প্রশংসা করা যায়, মানে প্রশংসার আরেক শব্দ হলো রাজি আর খুশি থাকা। আল্লাহ তাআলা আমাকে যে হালাতটা করছে, এই হালাতের উপরে আমি রাজি আর খুশি রয়েছি। রাগ করলে আল্লাহ তাআলার আসে যায় না। কি হবে? আমি আপনি যদি রাগ করে নামাজ না পড়ি, রাগ না করে আল্লাহ তাআলার ঘরে না আসি, আল্লাহ তাআলার বিন্দু মাত্র ক্ষতি হবে না। এমন না যে আমি রাগ করে ঘরে বসে থাকবো, আল্লাহ তাআলার লস হবে না, আমার ক্ষতি হবে। যে রাগ করবে তার ক্ষতি হবে। এই জন্য আল্লাহ তাআলা যে হালাতটা আমার উপরে রাখবে, আমার পরিবারের উপরে রাখবে, আলহামদুলিল্লাহ। উনজুরু ফিল আরদি ইলা আসফালি মিনকুম, হাদিসের মধ্যে আসছে, তোমরা দেখো ওই ব্যক্তির দিকে যে তোমার থেকে নিচে, যে আমার থেকে নিচে। আমি ভালো চলতে পারি, ফিরতে পারি, যে অসুস্থ হয়ে পড়ছে, আমি তার দিকে দেখব। আমি সামান্য টিন সেটে বসবাস করি, তো আমার নিচে যারা আছে, ফুটপাতে থাকে, যাদের বৃষ্টি হলেও থাকার উপযুক্ত না, বিভিন্ন স্টেশনে যাদের ঘর বাড়ি হয়েছে, তো আল্লাহ তাআলা তাদের থেকে আমাকে অনেক ভালো রেখেছে। বিল্ডিং ওয়ালারা, দালান ওয়ালারা যদি চিন্তা করে যারা আমার থেকে নিচে বস্তিতে বসবাস করে, ছোটর জন্য বলছি না, বোঝার জন্য, তো তাদের থেকে আল্লাহ তাআলা আমাকে একতলা বিল্ডিং এ রাখছে, আমাকে দুইতলা বিল্ডিং এর উপরে আল্লাহ তাআলা থাকার মতো ব্যবস্থা করেছেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই জন্য বললাম আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহ ফিস সাররা, যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় মালিকের উপরে রাজি আর খুশি থাকবে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাদেরকে ডেকে ডেকে জান্নাতের রাস্তা দেখাবে, এই রাস্তা দিয়ে যাও, জান্নাতে চলে যাও। সুন্দর কথা। কাজ হলো একটা, আল্লাহ তাআলা যে অবস্থা রাখে, আলহামদুলিল্লাহ। এটা আমরা বলি কখন? ওই কোন মতে যাচ্ছে, ভাই কেমন আছেন, আছি তো বাস, তার মানে পরিপূর্ণ রাজি আর খুশি না। কেমন অবস্থা আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আছি তো বা কোনো মতে, এমন না, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। এই গুণ যদি অর্জন হয়, সামান্য একটা গুণ, এই গুণের রসে আল্লাহ তাআলা আমাকে ফেরেশতাদের মাধ্যমে বাছাই করবে। ফেরেশতারা দেখো যারা দুনিয়ার মধ্যে বসবাস করছে, আমার উপরে রাজি আর খুশি ছিল, তাদেরকে ডেকে নিয়ে আসো, বাছাই করে নিয়ে আসো, নিয়ে এমন একটা রাস্তা দেখাও যে রাস্তা দিয়ে হাঁটলে জান্নাতে যেতে পারে, আল্লাহ তাআলা দেখায়। এজন্য সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলার উপরে রাজি আর খুশি থাকবো। পারা যাবে না ইনশাআল্লাহ। যেই অবস্থা রাখবে, হতে পারে এমন একটা মাস আমার যাচ্ছে খুব কাটছাট অবস্থা, বাজার করা যায় যায় না এমন একটা অবস্থা, এর মধ্যেও মালিকের প্রশংসা। এমন একটা সময় যাবে যে পরিবারের সবাই অসুস্থ, তো মানুষ তো একজন আরেকজনকে অসুস্থ করতে পারে না, আল্লাহ তাআলার হুকুম না হলে, মালিকের হুকুম হয়েছে, আলহামদুলিল্লাহ। এমন একটা অবস্থা হতে পারে যে আমার সকলেই পেরেশানি যুক্ত, পরিবারের মধ্যে হয়তো এমন ঘটনা ঘটে গেছে যেটা ভাষায় ব্যক্ত করা যাবে না, যার
বিয়োগ সহ্য করার মতো না। এই অবস্থার মধ্যেও যদি প্রশংসা করা যায়, মালিক চাইলে যে কোনো মুহূর্তে অবস্থান পরিবর্তন করতে পারে। এজন্য সুখে দুঃখে সব হালাতে মালিকের প্রশংসা করবো, আল্লাহ তাআলার উপরে রাজি আর খুশি থাকবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন সামান্যতম অল্প একটা সময়, অল্প সময় দিয়ে। কত সময়? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা খোলা চাটিয়ার ময়দানে যদি সরিষার দানা স্তূপ করা হয়, একটা পাখিকে যদি বলা হয় 1000 বছর পর পর একটা দানা নিবে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন পাখি একদিন দানা শেষ করে ফেলাবে। এক বিশাল স্তূপ করা হয়েছে, সেখানে সরিষা দানা, সামান্য দানা। পাখিকে বলা হবে 1000 বছর পর পর একটা দানা নিবে। এভাবে একদিন এই দানা শেষ হয়ে যাবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন পাখি 1000 বছর পর পর এক দানা নিয়ে একদিন দানা খালি করবে, মাঠ খালি করে ফেলাবে। কিন্তু আখিরাতের সময় বোঝাইছে, পরকালে এমন একটা সময় আছে যে সময়টা কোনোদিন ফুরাবে না। 1000 বছর পর পর একটা দানা নিয়েও শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আখিরাতের সময়কাল ফুরাবে না। এই সময় তো আমার সামনে, আপনার সামনে, সকলের সামনে আখিরাত রয়েছে। প্রস্তুতি হচ্ছে কিনা? আখিরাতের সামান পুঁজি সঞ্চয় দুনিয়া থেকে হচ্ছে কিনা, এটা আমাদের বিশেষ লক্ষ্য। এখন আমাদের যে সমাজে আমাদের বসবাস, যে সমাজে আমরা বসবাস করি, আমরা থাকি, এখানে গুনাহ দিয়ে, পাপাচার দিয়ে, জুলুম দিয়ে, অত্যাচার দিয়ে ভরা। আমি টিকবো কিভাবে? আমি ভালো থাকবো কিভাবে? আর সব গুনাহ বা আমি একা কি করে গুনাহ থেকে বেঁচে থাকবো? হাদিসের মধ্যে আসছে যদি কয়েকটা গুনাহ থেকে বাঁচা যায়, আজকে বেশ কয়েকটা আলোচনা করব। এই গুনাহ থেকে যদি আমি বাঁচতে পারি, আমার সমাজ বাঁচতে পারে, আমার পরিবার বাঁচতে পারে, তো আল্লাহ তাআলা আমাকে সব রকমের পাপাচার থেকে, সব রকমের গুনাহ থেকে বাঁচার মতো ব্যবস্থা করে দিবেন। 1 নাম্বার, রিজিক হালাল হতে হবে, খাদ্য হালাল হওয়া। বিশেষ কয়েকটা গুনাহ থেকে বাঁচবো, তার 1 নাম্বার হচ্ছে হারাম খাবার থেকে বেঁচে থাকা। হারাম থেকে বাঁচতে হালাল হতে হবে। এখন আমাদের সমাজে হালাল খাবার খাওয়ানেওয়ালা কতজন মানুষ আছে একটু দেখেন। এখন তো ঘরে ঘরে এনজিও আসা, বিভিন্ন সমিতির ম্যাডামরা যে বাসা বেঁধেছে, আলেমদের ঘরেও চলে গেছে এনজিও, ইমাম সাহেবদের ঘরেও চলে গেছে। এনজিওর সঙ্গে যদি আমার সম্পৃক্ত হয়, আপনার যদি সম্পর্ক হয়, আপনি হালাল খাবেন কিভাবে? অর্থটাই তো হারাম। তাহলে আমার রিজিক 1 নাম্বার যে হালাল হতে হবে, হালাল থেকে পবিত্র হলো না, যার কারণে ইবাদতে মজা নাই, নামাজের মধ্যে মজা নাই, জিকিরের মধ্যেও মজা নাই, সংসারের মধ্যেও শান্তি নাই। 1 নম্বর হারাম থেকে বেঁচে থাকা, খাদ্য হালাল হওয়া, অর্থ উপার্জন হালাল হতে হবে। বাজারে যাব, বাজারের সঞ্চয় যেন আমার হালাল পন্থায় কেনা হয়, হারাম না হয়। এখন তো আমাদের সমাজে সহজ, অনেক সময় আমরা একটা কিনতে গেলে 2টা খাই। বাদাম কিনতে গেলে 100 গ্রাম কিনতে গেলে মনে হয় 50 গ্রাম খেয়ে ফেলে। ছোলা বুট, বড়োর সময় আসলে বড়ই, এভাবে অনেক পার্টিকুলার জিনিস আছে যেগুলো যখন তখন খাওয়া যায়। এগুলো দেখবেন মানুষ হালাল পন্থায় কিনবে, কিন্তু আগে হারাম খেয়ে নিচ্ছে। এই রিজিক যদি হালাল না হয়, খাদ্য যদি হালাল না হয়, তো ইবাদত কবুল হয় না। আপনি সারাদিন মসজিদে বসে আছেন, তাসবিহ হাতে নামাজের মুসাল্লায় বসা, খাদ্য কিন্তু হালাল না।
এই নামাজের কি হবে? এর জন্য 1 নম্বরে রেজেক হালাল হওয়া, হারাম থেকে বেঁচে থাকা। আজীব এক ঘটনা মনে পড়ছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ওলি ছিলেন, বলখের বাদশাও ছিলেন। মসজিদে আকসা, মসজিদে মুকাদ্দাস, সেখানে নামাজ পড়তেছেন। নামাজে দাঁড়িয়ে এমন সময় পিছন থেকে মনে হয় দুইজন আওয়াজ হলে মাঝে মধ্যে ফিসফিস শব্দ হয়, আওয়াজ হয়, কানে আসতেছে। দুইজন ফেরেশতা আলোচনা করতেছে। এই ব্যক্তিকে চেনো? বলে কে? বলে ইনি ইব্রাহিম ইবনে আদহাম। আজ 3 মাস যাবত তার কোন ইবাদত আসমানে উঠতেছে না, আসমানে যাচ্ছে না। বলে কেন? বলে মক্কার বাজার থেকে খুরমা কিনতে যে 2টা খুরমা সে অনুমতি ছাড়া, ওজন ছাড়া খেয়ে ফেলেছে। ইব্রাহিম ইবনে আদহামের কানে আওয়াজ চলে আসছে। কিতাবের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম ইবনে আদহাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজরত অবস্থায় যখন আওয়াজ শুনল, ফেরেশতারা আলাপ করে, দেখো ইব্রাহিম ইবনে আদহাম নামাজি মানুষ, বলখের বাদশা, কিন্তু 3 মাস যাবত তার কোনো ইবাদত আল্লাহ তাআলার আরশে আজিমে ওঠে না। বলে কারণ? বলে মক্কার বাজার থেকে খেজুর কিনতে যে 1টা 2টা খেজুর ওজন ছাড়া, অনুমতি ছাড়া খেয়ে ফেলাইছে। সেখান থেকে আসার পরে তার একটা ইবাদত বন্দেগী মালিকের দরবারে কবুল হয় না, সব আসমানের নিচে ঝুলন্ত রয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম নামাজ শেষ করে মুকাদ্দাস থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন। 2 মাস পথ সফর করেছেন পা হেঁটে। পা হেঁটে সফর করে সেই মক্কা শহরে খুরমার দোকানে যে দেখে সে লোক নাই, অন্য একজন মানুষ বসা, যুবক মানুষ বসা। জিজ্ঞেস করলেন, ভাই এখানে আপনি বসা, এখানে একজন মুরব্বী বসা ছিল, এই নমুনার মানুষ? বলে হ্যাঁ উনি ছিল। বলে উনি আমার আব্বা। বলে মুরব্বী কোথায়? বলে কিছুদিন আগে আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে, আব্বার দাফন সম্পন্ন হয়ে গেছে, এখন আব্বার মালিক সূত্রে আমরা দোকানের মালিক হয়ে গেছি। শোনা মাত্র ইব্রাহিম ইবনে আদহাম অঝরে কাঁদা শুরু করলেন, কাঁদছেন। দোকানদার জিজ্ঞেস করে, ভাই আপনি কাঁদেন কেন? বলে আমি তো অনেক দূর থেকে বাইতুল মুকাদ্দাস থেকে পা হেঁটে সফর করে মক্কা শহরে আসছি। বলে আমি আপনার আব্বার কাছ থেকে খুরমা কিনেছিলাম, 2টা খুরমা অনুমতি ছাড়া, ওজন করা ছাড়া আমি খেয়েছিলাম। এটা আমার অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, ক্ষমা নেওয়ার জন্য আসছি। যুবক তখন বলে, হুজুর আপনি আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, খুরমা মাফ করার জন্য বাইতুল মুকাদ্দাস থেকে আপনি মক্কা শহরে আসছেন, কিন্তু আমার আব্বার সম্পত্তি সব 2 ভাগ হয়ে গেছে। আমরা 2 ভাই, আমি বড়, আমার ছোট ভাই সে আরেক শহরে ব্যবসা করে, মদিনা শহরে ব্যবসা করে, এসরিফ শহরে ব্যবসা করে। আমার আব্বার ইন্তেকালের পর সব সম্পদগুলো 2 ভাগ হয়েছে, দোকানের সব মালামাল 2 ভাগ হয়ে গেছে। 1 ভাগের মালিক আমি হয়ে গেছি, আর একটা আমার ভাই হয়েছে। প্রত্যেকটা খুরমা আমরা গনে গনে ভাগ করে নিয়েছি, সমাধান করে নিয়েছি 2 ভাগ করে। আমার ভাগে যে একটা খুরমা আসছে আমি মাফ করে দিলাম, কিন্তু আমার ছোট ভাইয়ের অংশ আমি মাফ করতে পারি না। যার মালিক সে মাফ করবে। আমরা অনেক সময় বলি যাও তো আমি দেখব না। আর আপনি দেখার কে? মালিক তো আরেকজন, দেখবে তো সে। যুবক বললেন, হুজুর আমি আপনার খুরমার দাবি ছেড়ে দিলাম, মাফ করে দিলাম, আপনি আমার ছোট ভাইয়ের কাছে যান। আবার 2 মাস পথ সফর করে পা হেঁটে হেঁটে এসরিফ শহরে ছোট ভাইয়ের দোকানে যে খোঁজ নিয়ে তাকে পেয়েছে। একই অবস্থা। বলছেন, ভাই আমি তো অনেক দূর থেকে আসছি, এখান থেকে 3 মাস আগে
আপনার আব্বার দোকান থেকে খুরমা কিনেছিলাম, আমি 2টা খুরমা অতিরিক্ত খেয়েছিলাম, এই খুরমাগুলো আপনাদের মধ্যে ভাগ হয়েছে, আপনি একটার মালিক হয়েছেন, আর একটার মালিক আপনার ছোট ভাই আপনি হয়েছেন, আপনার বড় ভাইয়ের কাছ থেকে আমি মাফ করে নিয়ে আসছি, আপনি আপনার খুরমাটা মাফ করে দেন। আরেক ভাবে আসছে যে মাফ করেছেন শর্ত লাগিয়ে। ছোট ভাই বলে, হুজুর আমি আপনাকে ক্ষমা করব, মাফ করব, তবে আখিরাতে যদি আমি ধরা খাই, আমার যদি কোনো পাকড়াও হয়, আপনি আমাকে একটু সুপারিশ করবেন, এ শর্তে আপনাকে মাফ করব। বুজুর্গ বললেন, ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ঠিক আছে। ওখান থেকে আবার পায়ে হেঁটে কদম কদম করে আবার বাইতুল মুকাদ্দাসে এসে নামাজে দাঁড়িয়েছেন। নামাজে দাঁড়ানোর পরে আবার ফেরেশতারা আলোচনা করেন, এই সেই ইব্রাহিম ইবনে আদহাম 2 খুরমার জন্য 2 মাস 4 মাস সফর করেছে। সামান্য খুরমা, আমরা তো অনায়াসে 50 গ্রাম 100 গ্রাম বাদাম খেয়ে ফেলছি, খুরমা খাচ্ছি, আরো যত ফল আছে এগুলো তো আমরা খেয়ে ফেলি, এগুলো হালাল না, হারাম। আপনি কিনে নেন, ওজন করে নেন। তাহলে 1 নাম্বার গুনাহ হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা, হালাল খাদ্য খাওয়া। আর রিজিক হালাল না হলে ইবাদতে মজা পাওয়া যায় না, ইবাদতে স্বাদ পাওয়া যায় না, নামাজ পড়তেও তখন ভালো লাগে না, দিনের কথা শুনতেও ভালো লাগে না। আমাদের জগৎ বিখ্যাত ইমাম, ইমামুদ দুনিয়া, ইমামুল কুল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার এক শাগরেদ ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, তার বাড়ি একদিন মেহমান হয়েছেন। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তার মেয়েকে বলেন যে, মা, আমাদের বাড়িতে কিন্তু আমার ওস্তাদ আসবে, আমার শিক্ষক, ইমামুদ দুনিয়া, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মেহমান হবেন, তুমি সুন্দর করে রান্না করো, রান্না করে ওস্তাদকে খাওয়াতে হবে। ঠিক সময় মতো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাসায় চলে আসছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে সুন্দর করে রান্না করে, মেয়েও তেমন মেয়ে, জাহেদা, আবেদা, যত রকমের গুণ আছে দিনদারির দিক দিয়ে সব গুণে ভরা ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মেয়ের মধ্যে। আব্বার ওস্তাদ আসতেছে, সুন্দর করে মহাব্বতের সাথে রান্না করছে, রান্নার মধ্যে উজু করে 2 রাকাত নামাজ পড়ে রান্না শুরু করছে, পবিত্র হয়ে আর কোরআন তেলাওয়াত করতে করতে রান্না হচ্ছে। আমাদের ঘরে রান্না হয়, উজু তো দূরের কথা, গান শুনতে শুনতে রান্না করে। আজকে এক জায়গায় আলোচনা শুনলাম যে এখন অনেক বাথরুমের মধ্যেও মনিটর বসানো আছে, সিনেমা দেখবে, রান্নাঘরের মধ্যেও মনিটর বসানো, রান্না করে আর নাচ গান দেখে। এটা চিন্তা করে না যে আমি মা, আমি আমার সন্তানকে রান্না করে খাওয়াবো, আমার রান্নাটা যদি সুন্নাহ তরিকায়, আমার রান্নার যদি ইবাদতের মাধ্যমে না হয়, বেউজুই যদি আমার সন্তানকে খাওয়ায়, তা আমার সন্তান কি শিখবে? আর বিনা ওজুই রান্না করে খেলে আমার পরিবারের মধ্যেও কিভাবে বরকত আসবে? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে আবেদা, জাহেদা, অনেক বড় মেয়ে, দিনদার মেয়ে, উজু অবস্থায় নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে করতে রান্না শুরু করেছে। এত মজাদার খাবার, সুন্দর খাবার প্রস্তুত করে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে দেওয়া হয়েছে। একজনের খাবার না, 4 জনের খাবার তার সামনে পেশ করা হলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 4 জনের খাবার সব একবারে খেয়ে ফেলেছে। মেয়ে ঘরের মধ্যে বলে, আব্বাজান আপনার কেমন খালো উস্তাদ, 4 জনের খাবার একা খেলো। ইমামের মেয়ে আব্বার কাছে অভিযোগ করছে, কেমন উস্তাদ বানিয়েছেন, খাদো খালি, শুধু খেতে পারে, একজনের খাবার না 4 জনের খাবার খেয়েছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উস্তাদ, মেয়ে শিকায়ত করেছেন, অভিযোগ করেছেন, আপনি 4 জনের খাবার একা খেলেন কিভাবে একত্রে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, দেখো, তোমার খাবারের মধ্যে এত মজা, এত স্বাদ,
দ্বিতীয় আর কোনোদিন আমি খাই নাই, এত সুন্দর মজার খাবার আমার ভালো লাগছে। কে রান্না করে? বলে আমার মেয়ে রান্না করেছে। বলে যখন আমার খাবারগুলো যখন আমার সামনে পেশ করা হলো, আমি দেখলাম আসমান থেকে সকিনা নাজির হচ্ছে খাবারের মধ্যে। আমি ভাবলাম বরকতময় খাবার, নষ্ট করবো না, ছেড়ে দেব না। আমি সব খাবার কষ্ট করে করে খেয়েছি, প্রয়োজন বোধে একদিন খাবো না, তবে বরকত ছাড়া যাবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, দেখো শুধু তাই নাই, রাতে তোমার খাবার খেয়ে এশা রুজু দিয়ে ফজরের নামাজ পড়েছি। যেই রাতে তোমার খাবার খেয়ে এশা রুজু থেকে ফজরের নামাজ পড়েছি, ওই রাতে 100টা জটিল থেকে জটিল মাসালা আমি হল করেছি। 100টা মাসালা, যেটা অনেক কঠিন। বেশ কিছু মাসালা আছে জটিল, অনেক পেজ থাকে। এই মাসালাগুলো আজকে আমি খাদ্যের কারণে পুরাপুরি হল করতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে উম্মত, উম্মত মুহাম্মাদের উম্মত, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা শুধু মুমিনদেরকে বলেন নাই, আল্লাহ তাআলা মানুষদেরকে বলছেন, হে লোক সকল, কুলু মিনাত তাইয়্যিবাত, ভালো রিজিক খাও, হালাল খাদ্য খাও, ওয়া আমালু সালিহান, এবং নেক আমল করো। এদের অনেক ব্যাখ্যা, অনেক তাফসীর। সারাংশ কথা হলো, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে নির্দেশ করেছেন হালাল খাবার খাও, এরপরে ইবাদত করো। তার মানে ইবাদত করার আগে হালাল খাদ্য। এখন আমার অর্থ হালালকে হারাম আমি বুঝি। আমার চাকরি ফাঁকি দিয়ে টাকা নেওয়া, না কলম ঘোরায় সুদ ঘুষের মধ্যে টাকা নেওয়া, এটা আমি বুঝি। আমার অর্থটা হালাল না হারাম আমি বুঝি, প্রত্যেকেই বোঝে। তাহলে হালাল রিজিকের মধ্যে বরকত থাকে, হালাল রিজিকের মধ্যে সাকিনা নাজিল হয়, হালাল রিজিকের মধ্যে আসমান থেকে বরকত আসে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি স্বচক্ষে দেখেছি আসমান থেকে খাদ্যের উপরে সকিনা নাজিল হচ্ছে। রান্না করেছে একজন আবেদা মেয়ে, দিনদারের দিক দিয়ে কোনো কম নাই, উজু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে করতে রান্না করেছে। এই জন্য আওয়াজ বাইরে যাচ্ছে, মহিলারাও শুনছে। আবেদন করব, আপনি আপনার সন্তানকে দুধ পান করাবেন, উজু অবস্থায় পান করান। আপনি ঘরে রান্না করবেন, রান্নার আগে আপনি সুন্দর করে পবিত্রতা অর্জন করে নেবেন, উজু করে রান্না শুরু করেন। কারণ আপনার রান্না খাবার সন্তান খাবে, সন্তান বড় হবে, আপনার স্বামী খাবে, যাতে করে স্বামীর মধ্যে দিন আসে, সন্তানের মধ্যে দিন আসে, এই জন্য পবিত্র হালতে রান্না করবেন। আমরা যারা পুরুষ, আমাদেরও তাই করতে হবে। বা যখন বাজারে যাব অর্থ নিয়ে, বাজারে যাওয়ার আগে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে উজু করে এরপরে আমি বাজারে চলে যাব। হালাল টাকা দিয়ে বাজার করব। হালাল খাদ্য খেলে, শরীয়তের মধ্যে হালাল খাদ্য খেলে শরীরের মধ্যে শক্তি হয়, রুহানি শক্তি বেড়ে যায়, ইমানি জজবা বেড়ে যায়। হারামে আরাম নাই। এজন্য কয়েকটা গুনাহ থেকে বাঁচতে হবে। 1 নম্বর হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা। 2টা আজীব ঘটনা শোনালাম, এজন্য আমরাও হারাম থেকে বেঁচে থাকবো। হালাল রিজিক হতে হবে, খাদ্য হালাল হবে। 2 নম্বর বদ অভ্যাস হলো মানুষের জবানি গুনাহ। জবান দ্বারা যে গুনাহ হয়, এই গুনাহ থেকে বেঁচে থাকা। জবানের গুনাহ হলো মিথ্যা বলা, জবানের গুনাহ হলো গীবত করা, শিকায়েত করা। এগুলো আমাদের মধ্যে আছে। গীবতের তো আমাদের কোনো পরোয়া নাই। নামাজ পড়েই মসজিদের থেকে বের হয়েও গীবত হয়, মসজিদের মধ্যেও গীবত হয়, চায়ের দোকানেও গীবত হয়, আর মিথ্যা তো আছেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গীবত করে এরা মুখের হক নষ্ট করে, জবানের হক নষ্ট হয়। গীবত করলে, শিকায়ত করলে জবানের হক নষ্ট হয়। তাহলে 2 নম্বর গুনাহ হলো
জবানি গুনাহ থেকে, খারাপি থেকে বেঁচে থাকা। রাসূল বলেন উম্মুল ফুরুজ, জবান হলো সবচেয়ে মূল। যেরকম সন্তানের মূল হলো মা, মা ভালো হলে সন্তান ভালো হয়। মা যদি আবেদা হয়, নামাজি হয়, দিনদার হয়, পর্দানিশীন হয়, তখন সন্তানগুলো ঠিক ওই পথে চলতে পারে। মা হলো সবচেয়ে বড় শিক্ষা। মায়ের কাছ থেকে সন্তানরা সত্য বলা শিখে, মায়ের কাছ থেকে হাঁটা শিখে, কথা বলা শিখে। এজন্য মা সুন্দর নির্বাচন করা, দিনদারি দেখে, পরেশগারি দেখে নির্বাচন করা। তাহলে দ্বিতীয় নাম্বার বদ অভ্যাস গুনাহ হলো জবানি গুনাহ থেকে আমি বেঁচে থাকবো। আমার জবান থেকে মিথ্যা বের হবে না, গীবত করব না, শিকায়েত করব না। গীবত করলে মুখের হক নষ্ট হয়, জবানের হক নষ্ট হয়, আর এক ভাইয়ের হক নষ্ট হয়, আর এক ভাইয়ের সম্মান নষ্ট হয়। 3 নাম্বার গুনাহ হচ্ছে নিজেকে বড় মনে না করা। নিজেকে বড় মনে করব না, ছোট মনে করব। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। আল্লাহ রাসূল শিখাইছেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা, তোমরা সবরকারী হও, ওয়াজআলনি শাকুরা, তোমরা শুকরগুজার হও, ওয়াজআলনি ফি আইনি সগীরা, তুমি নিজেকে ছোট মনে করো, ওয়া ফি আইনিন নাসি কাবীরা, তো আল্লাহ তাআলা তোমাকে অন্যের নজরে বড় করে দেবে। আমি যদি নিজেকে ছোট মনে করি, না আমি তো কিছুই না, আমি ছোট মানুষ, তো আল্লাহ তাআলা এই যে আমি ছোট মনে করলাম, আমার এই শব্দটা অন্যের কাছে আল্লাহ তাআলা বড় করে দেবেন, কাবীর বানিয়ে দেবেন। আমাদের সমাজের মধ্যে নিজেকে ছোট মানতে চায় না। আরে আমি তো প্রেসিডেন্ট, আমি তো ওয়ার্ডের দায়িত্বে, আমি তো অমুক জায়গার তমুক, আমি তো এই করি, আমি তো সম্পদওয়ালা, আর আমি তো বাড়িওয়ালা, আমি তো অমুকের মালিক, এর মালিক, ওর মালিক। এই হচ্ছে আমার মধ্যে, আপনার মধ্যে আমিত্ব ভাব, এটা ভালো না। এই আমিত্ব বড়ত্ব আসার কারণে অহংকার পয়দা হয়। আর দিলে যখন অহংকার আসে, বড়ত্ব আসে, আর একজনকে তখন মানুষ মনে হয় না। পাশ দিকে হেঁটে যাচ্ছে, আলেম গেল না, হাজী সাহেব গেল, নামাজি গেল না, কে গেল মনে হয় না। নিজেকে তো খুব বড় মনে করে, এটা খুবই অপরাধ। এই গুনাহ থেকে বেঁচে থাকা, আমি ছোট, আমার থেকে সবাই বড়, এই যে আমিত্ব ভাব, এটা হলো শয়তানের খাসলাত, ইবলিসের খাসলাত। আমি ফাকালা আনা রাব্বুকুমুল আলা, ফিরাউন বলছিল আমি তো বড় খোদা। তার মানে আমি শব্দ, এটা হলো ফিরাউনের চরিত্র, ইবলিসের খাসলাত থেকে বেঁচে থাকা। আমিত্ব মানে আমি কিছু না, নিজেকে বড় মনে না করা। তিনটা গুনাহের কথা বললাম, একটা হলো রিজিক হালাল হওয়া, হারাম থেকে বেঁচে থাকা। 2 নাম্বার জবানি গুনাহ, জবান দ্বারা যত গুনাহ হতে পারে, জবান দ্বারা খারাপ শব্দ বের না করা, গালিগালাজ না করা, মানুষের হক নষ্ট না করা, গীবত না করা, শিকায়েত না করা, চগলখড়ি না করা, পরনিন্দা না করা, এগুলো থেকে আমাদের বেঁচে থাকা। বড় মনে করা এটা খুবই জঘন্যতম অপরাধ। এটা যদি কারোর দিনের মধ্যে বাসা বাঁধে, তো তখন তার আমল শেষ হয়ে যায়। তাকাব্বুর ওই সময় আসে যখন নিজেকে বড় মনে করে, তখন দিনের মধ্যে তাকাব্বুর পয়দা হয়। তাকাব্বুর পয়দা হলে তখন মানুষ আলেম ওলামাকেও সম্মান করে না, সালাম দেয় না, মুরব্বীদেরকেও সম্মান করে না, নিজেকে অনেক বড় মনে করে, যার কারণে তার আমল শেষ হয়ে যায়। আরো বেশ কিছু গুনাহ আছে, এগুলো থেকে বেঁচে থাকা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বলা হবে। বাকি আমরা আমল শুরু করি ইনশাআল্লাহ, যে আমার রিজিক হালাল হবে, হালাল পন্থায় ইনকাম করব, হারাম থেকে বেঁচে থাকব, আর আমার জবান থেকে কারোর বিরুদ্ধে কথা হবে না, আমি কাউকে গালিগালাজ করব না, কারোর বিরুদ্ধে গীবত করব না, শিকায়েত করব না, আর নিজেকে সবসময় বিনয় ভাবে চলবো, বিনয় করে নেব। সাহাবাদের এত সম্মান ছিল, এত বড় বড় সাহাবা সব তো নত হয়ে থাকতেন সব সময়। এজন্য আমিত্ব ভাব
এগুলো আমরা বের করে দেবো। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়তে পারে না সুন্নাত পড়ে